মেলার ভিড় মানেই রঙিন আলো, গান আর মানুষের হাসি, কিন্তু সেই ভিড়ের মধ্যেই থাকে কিছু নীরব সংগ্রামের গল্প, যা চোখে পড়ে না সহজে। বহরমপুরের দেবাশিস তেমনই এক নাম, যার জীবনের চাকা ঘুরে মেলা থেকে মেলায় চা আর কফির কাপে। কোথায় বহরমপুর আর কোথায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নাড়াজোল। সেই নাড়াজোলের মেলায় এক কাপ কফির টানে দেখা দেবাশিসের সাথে। বাড়িতে 3 কন্যা আছে, ভরা সংসার। বছরের এই শীতের দিনগুলো মেলায় মেলায় চা কফি বিক্রি করে উপার্জনের পথ খুঁজে পেয়েছেন তিনি। বাবার থেকে এই পথে এসেছেন তিনি। দেবাশিসের চলন্ত ছোট্ট চায়ের দোকান, কিন্তু সন্ধ্যা নামলেই ওই ছোট্ট দোকানের সামনেই ভিড় জমে যায়, কারণ দেবাশিসের চা শুধু চা নয়, ওতে আছে যত্ন, আছে হাসি আর পরিশ্রমের উষ্ণতা। বছরের বেশিরভাগ সময়ই দেবাশিসের ঠিকানা বদলায়। আজ নাড়াজোলের মেলায়, কাল দাসপুর সবুজ উৎসব বা ঘাটাল, পরশু অন্য কোনো গ্রাম, অন্য কোনো মেলা। কোথাও 2 দিন, কোথাও সপ্তাহখানেক। মেলার মাঠেই তাঁবু খাটিয়ে একলা একা এই শীতের রাত যাপন। সকালের রোদে দোকান সাজানো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চা বানানো। দেবাশিসের দিন কাটে একইভাবে। মেলার গান থামে, আলো নিভে যায়, কিন্তু দেবাশিস তখনও শেষ কাপে চা ঢালছেন, কারণ শেষ দর্শকটুকু হয়তো চায় 1 কাপ গরম চা। এই চা কফির আয়েই চলে সংসার। তিনি বলেন, মেলায় মেলায় ঘুরি ঠিকই, কিন্তু এই চাই আমার ভরসা। দিন গেলে পেট ভরে, এটাই অনেক। দেবাশিসের গল্পে কোনো বড় নাটক নেই, নেই চমক, আছে শুধুই পরিশ্রম আর টিকে থাকার জেদ। যখন আমরা মেলায় দাঁড়িয়ে 1 কাপ চা হাতে গল্প করি, তখন হয়তো জানিও না সেই চায়ের কাপের আড়ালে কতটা লড়াই লুকিয়ে আছে। মেলা শেষে যখন মাঠ ফাঁকা হয়ে যায়, দেবাশিস তখন পরের গন্তব্যের প্রস্তুতিতে ব্যস্ত। আবার নতুন মেলা, নতুন ভিড়, নতুন মানুষ। জীবনের মতোই তার চা কফির কাপে প্রতিদিন ফুটে ওঠে সংগ্রামের ধোঁয়া। তাদের বাড়ি কোথায় বললেন? বহরমপুর, বহরমপুর সাব ডিভিশন, নওদা থানা। বহরমপুর থেকে নাড়াজোলে চা কফি কি করে এলো? ইউটিউবের মাধ্যমে দেখেছি, সেই অ্যাড্রেসেই আসা। ঠিক আছে, আপনি মেলায় মেলায় চা বিক্রি করেন? মেলায় মেলায় চা বিক্রি করি। বিষ্ণুপুর, আমরা ওখানটায় আমি 13 বছর করছি বিষ্ণুপুর মেলা। যে মেলাটা হয়, হ্যাঁ, বিষ্ণুপুর ঘাটাল শিশু মেলাও কয়েক বছর করেছি, দাসপুর সবুজ সংঘ করেছি, বকুলতলাও করেছি। আমি এই লাইনে নাই করে 13 বছর হচ্ছে। ঠিক আছে, এটা ইউটিউব দেখে অজিত ভূঁইয়া স্মৃতি মেলা, ওই সোর্সেই আসা। তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে থাকবেন কোথায়? এখানে মেলা পারপাসেই মানে টেন্ট বানিয়ে থাকি। আর এখানে কোনো একটা টেন্ট হ্যাঁ, সেই ব্যবস্থা আছে? সেই ব্যবস্থাও আছে। বাড়ি থেকে কে আছে? বাড়িতে আছে বাবা, মা মারা গিয়েছে 1.5 বছর হচ্ছে, আর স্ত্রী, বাচ্চা। এই যে মোটামুটি ইনকাম হয় ভালো, যে মোটামুটি সংসার চলার মতন হয়, মানে এটা তো সিজন। আর আমি এমনি রঙের মিস্ত্রি। আচ্ছা, মেলাটা এই 2-3 মাস করি। বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছি। বাচ্চা? বাচ্চা 3টেই মেয়ে। বাহ। আচ্ছা, এই যে কফিটা কোথা থেকে আনেন? কফিটা আমাদের তো এই মার্কেট থেকে, দোকান থেকে পাউচ প্যাকেটগুলো কিনি। আপনি লোকাল থেকে কিনেন না আপনারা নির্দিষ্ট কোনো জায়গা থেকে? না, নির্দিষ্ট জায়গা থেকে না। সেরম মেলা হলে নির্দিষ্ট জায়গা, যেমন বিষ্ণুপুরে বড় বড় দোকান আছে আপনার চা কফির, সেই সব জয়গুরু ফয়গুরু, ওই সব জায়গা থেকে নিই। কিন্তু এখানটায় তো সেসব দোকান নেই, লোকাল দোকান থেকে নিতে হয়। আপনার নাম কি বললেন? আমার নাম দেবাশিস মাঝি। মেয়েরা পড়াশোনা করছে? হ্যাঁ, মেয়েরা পড়াশোনা করছে। একটা ক্লাস 5, আর একটা রিসেন্ট 1, আর একটা মানে দুধে ভাতে, এক কথায় 1.5 বছর বয়স হচ্ছে। 30 টাকা খুচরো দেন দাদা। দুটো, সরি। ঠিক আছে, ঠিক আছে।
এই যে কফি বানানো বা চা বানানোতে হঠাৎ করে মানে আপনার পারিবারিক পরিবারে কেউ কি করে এই কাজ? আমার বাবা করতো, আর আমাদের ওখানকার বেশিরভাগই মেলা করে। আমাদের ওখানকার মুর্শিদাবাদের বহরমপুরে অ্যাকচুয়ালি আমার বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে বহরমপুর সাব ডিভিশনের আন্ডারে নওদা থানা। নওদা থানা আমার বাড়ি, বহরমপুর আমার মহকুমা। ঠিক আছে, ওখান থেকে আপনার 30 কিলোমিটার। তাহলে এই মেলা শেষে আর বাড়ি যাবেন না, আবার ঘাটাল শিশু মেলায় ঢুকে যাবেন? না, ঘাটাল শিশু মেলায় এখন ছেড়ে দিয়েছি অনেকদিন। বলুন, বুঝতে পারলেন? ঘাটাল শিশু মেলা আপনার ওই যে বলছি যে ডাক ফাক অনেক চার্জ, ওসব মেলায় যায় না। এটার পরে যাও বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে জয়চণ্ডী পাহাড়, তারপরে আছে আপনার কাঁথি কিংবা চণ্ডী পাহাড় বলতে পুরুলিয়া। পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়। বড় মেলা হয়। ওখানে মেলা এর থেকে অনেক ভালো বড় মেলা হয়। ওটা সরকারি না, কমিটির মেলা। তারপরে আপনার কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট 4 তারিখ। ওইটা না করলে আবার কাঁথি যাই, গান্ধী মেলা। মানে টোটাল আমাদের চেন আছে আর কি। মানে এই শীতকালটাতে মূলত এই চা কফি নিয়ে বেরিয়ে শীতকালটা অটোমেটিকই মানে টোটালি হয়ে যায়। শীতকালে অতটা হয় না। শীতের কাজ যে হয় না বলাটা ভুল, মানে চাপটা নেওয়া যায় না ঠান্ডার সকালে উঠে। ঠান্ডার ওই আর সন্ধ্যার সময় স্নান করাটা সমস্যার একটু কাজ হয়। এখানটা একটু রাত্রে ঘুমের সমস্যাটা হয় ঠান্ডায়, তবে মানিয়ে নেওয়া যায়। এমনি বেডিং আসে তো? বেডিং ফেডিং অল টোটাল লাগেজ নিয়ে সব সেপারেট করে নিয়ে বেড়াতে হয়। মোটামুটি যে আয়টা হয় এই যে ধরুন টানা মাসের পর মাস মাসে যদি টানা ধরেন একটা করি, তা 20,000 টাকা হচ্ছে, মানে অল টোটাল চেন বাই চেন। ঠিক আছে, মানে টোটাল হয়ে যায় 15-20,000 টাকা রাউন্ড ফিগার হয়ে যায় সব মেলায়। তো মেলাতে একটা মেলা একটা মেলাতে না, টোটাল মানে সব মেলাতে তো সমান হচ্ছে না, হয়তো এটাতে 2,000, তারপরেরটায় 10 দিনের মেলায় একটা 10,000 কিংবা 5,000, এরকম নির্ভর করে। আর এখনকার মেলা তো বুঝতেই পারছেন। এই যে চা আর কফি বানান স্পেশাল কিছু আছে যে আপনার একটু অন্যরকম লাগে? না, স্পেশাল অন্যরকম বলতে স্পেশাল জায়গাতে স্পেশাল আইটেম বানানো যায়। বাটার ফাটার কফি বিষ্ণুপুর বা কাঁথি, ওগুলো একটু হাই র্যাঙ্কের মেলা তো। আপনার কোলাঘাট পাওয়ার প্ল্যান্টে ওই জায়গাগুলোতে চলে। মেলা তো শুরু হবে এবার। ও হ্যাঁ, ওই জায়গাগুলোই চলে। কফি 30 টাকা এরকম চলে যায়, স্পেশাল কিছু করা যায়। কিন্তু এই মানে এই সব গ্রাম পরিবেশে তো চলবে না, জানেন, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এখন একটা কফি কত করে নিচ্ছেন এবারে? একটা আপনার 20 টাকা আর 15 টাকা কফি, আর লেমন টি 10 টাকা আর 5 টাকা। ঠিক আছে, আপনার ব্যবসা ভালো চলুক এই কামনা থাকছে। ঠিক আছে, আর মেয়েরা বড় হোক, শিক্ষিত হোক, ঠিক আছে? ঠিক আছে। কি নিজের পায়ে অন্তত নিজের দাঁড়া, পাড়া প্রতিবেশীর কাছে একটা দৃষ্টান্ত হবে যে মানুষের মতো মানুষ হয়েছে। ঠিক। ঠিক আছে।